দণ্ডবত প্রণাম সর্বসাধুগুরু বৈষ্ণবের শ্রীচরণে। আজকে আমরা আলোচনা করব শ্রী শ্রী প্রেম বিবর্ত বিলাস গ্রন্থ থেকে। প্রথম অধ্যায়ে মঙ্গলাচরণে বলছেন, রাধা কৃষ্ণ প্রণয় বিকৃত আহ্লাদিনী শক্তিরস্মা দেবাত্মানা বপি ভূপি পুরা দেহ ভয়দঙ্গত চৈতন্যাখ্যাং প্রকট মধুনাং তদ্বৈষ্ণ কম মাপ্তং রাধা ভাবদূতি সুবলিতং নমি কৃষ্ণ স্বরূপম। রাধা কৃষ্ণের তত্ত্ব। অদ্বয় জ্ঞান অখণ্ডয় অদ্বয় জ্ঞান সর্বতত্ত্ব সার, সেই তত্ত্বের দণ্ড পরমাণু বারবার। সেই তত্ত্ব কবু দুই রাধা কৃষ্ণ রূপে, কবু এক পরাৎপর চৈতন্য রূপে। তত্ত্ববস্তু সদা অদ্বিতীয় ভাই, বস্তু বস্তু শক্তি মাঝে কিছু ভেদ নাই। তাইলে তত্ত্ববস্তু সদা অদ্বিতীয় বস্তু, বলছেন বস্তু এবং বস্তু শক্তির মধ্যে কিছু ভেদ নাই। ভেদ নাই বটে কিন্তু সদা ভেদ, তাই ভেদা ভেদ অচি অবিচিন্ত সর্ববেদে গায়। বস্তু শক্তিচিত স্বরূপ ভাবেতে সন্ধিনী, ক্রিয়াতে আহ্লাদিনী তাই ত্রিভাবধারিণী। বস্তু শক্তি দ্বারে বস্তু দেয় পরিচয়, সর্বশক্তি ক্রিয়া যোগে সর্বসিদ্ধি হয়। অখণ্ড বস্তুতে ভাবন ক্রিয়া নিত্য হয়, শক্তি শক্তি মন বস্তু তবু পৃথক নয়। আহ্লাদিনী বস্তুকে দিয়া দুইটি স্বরূপ, ব্রজে রাধা কৃষ্ণ লীলা করায় অপরূপ। রাধা কৃষ্ণ প্রণয়ের বিকৃতি আহ্লাদিনী, অবিচিন্ত শক্তি রাধা কৃষ্ণ উন্মাদিনী। অঘটন ঘটাইতে ধরে মহাশক্তি, নির্বিকারে করিয়াছে বিকার অনুরক্তি। হরে কৃষ্ণ। দণ্ডবত প্রণাম রইল সর্ব।